ঢালিউডে ঈদের আনন্দ মানেই শাকিব খানের সিনেমা। এই সমীকরণ গত কয়েক বছর ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। তবে সেই রাজত্বে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ছোট পর্দার সুপারস্টার আফরান নিশো। আসন্ন ঈদ উল ফিতরে আবারও এক টানটান উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে ঢালিউড। শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স এবং আফরান নিশোর তৃতীয় চলচ্চিত্র দম একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তাদের এই লড়াই এখন আর নতুন কোনো খবর নয়। 2023 সালের ঈদুল আজহায় শাকিবের প্রিয়তমা আর নিশোর অভিষেক সিনেমা সুড়ঙ্গ নিয়ে যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছিল তা ছিল নজিরবিহীন। হল দখল থেকে শুরু করে টিকিট বিক্রির রেকর্ড সবখানেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। সেই উত্তাপ বজায় ছিল 2025 সালের ঈদ উল ফিতরেও। সেবার শাকিব হাজির হয়েছিলেন মারকুটে সিনেমা বরবাদ নিয়ে, যার বিপরীতে নিশো দাঁড়িয়েছিলেন অন্যতম শক্তিশালী সিনেমা দাগি নিয়ে। দুই ঈদের সেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর 2026 সালের ঈদ উল ফিতরে হতে যাচ্ছে শাকিব নিশো লড়াইয়ের হ্যাটট্রিক। শাকিব খানের প্রিন্স সিনেমাটি ফিরিয়ে নিয়ে যাবে 90 দশকের উত্তাল অপরাধ জগতে। ঢাকার তৎকালীন গ্যাংস্টার সংস্কৃতির একটি অন্ধকার অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে। সিনেমার বিশাল ক্যানভাস ফুটিয়ে তুলতে শুরুতে ভারতের হায়দ্রাবাদে বড় একটি অংশের শুটিংয়ের পরিকল্পনা ছিল, কিন্তু ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি। তবে বিকল্প হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও কলকাতায় হয়েছে ছবির দৃশ্যধারণ। বড় বাজেট, বিদেশি লোকেশন এবং দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্সের কারণে প্রিন্সকে এবারের ঈদের প্রধান আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে শাকিবের বিপরীতে পর্দা ভাগ করেছেন দুই বাংলার দুই অভিনেত্রী, ঢাকার তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। শাকিবিয়ানদের দাবি, মেগাস্টারের এই রাজকীয় প্রত্যাবর্তন অতীতের সব রেকর্ড তছনছ করে দেবে। অন্যদিকে আফরান নিশো ফিরছেন একদমই ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সার্ভাইভাল থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হয়েছে দম। সিনেমার সীমিত অংশের শুটিং হয়েছে দেশে, বাকিটা কাজাখস্তানে। এই সিনেমায় নিশোর পাশাপাশি অভিনয় করেছেন দুই বাংলার শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী এবং গ্ল্যামারাস পূজা চেরি। নিশো ভক্তদের বিশ্বাস, গতানুগতিক বাণিজ্যিক মশলার চেয়েও গল্পের গভীরতা আর নিখুঁত অভিনয়ে দম দিয়ে এবার বাজিমাত করবেন এই সুপারস্টার। বিশ্বের উন্নত দেশগুলোতে বক্স অফিসের মাধ্যমে টিকিট বিক্রির নিখুঁত হিসাব পাওয়া গেলেও বাংলাদেশে সেই ব্যবস্থা আজও গড়ে ওঠেনি। এখানে সিনেমার সাফল্য মাপার মাপকাঠি হল হল বুকিং সংখ্যা, রেন্টাল ও সোশ্যাল মিডিয়ার হাইপ। শাকিবের সিনেমাটি বরাবরের মতোই দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে রাজত্ব করবে বলে ধারণা করা হচ্ছে, আর নিশোর দম মাল্টিপ্লেক্সগুলোতে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। শেষ পর্যন্ত কার ঝুলিতে কত টাকা জমা পড়বে তা আনুষ্ঠানিকভাবে হিসাব না থাকলেও হল মালিকদের হাসি বলে দেবে কে এগিয়ে। বক্স অফিস না থাকলেও প্রতিযোগিতার উত্তাপ বিন্দুমাত্র কম নয়। শাকিব খানের বিশাল ফ্যানবেজ আর নিশোর অভিনয়ের নতুনত্ব, এই দুইয়ের চাপে পড়ে অন্য ছবিগুলো কতটা সুবিধা করতে পারবে সেটাই এখন দেখার বিষয়। তবে লড়াই জারি হোক, দর্শক যদি ভালো গল্পের সিনেমা পায় তবে জয়টা হবে আসলে বাংলা চলচ্চিত্রের।